ঘর নেই, বাড়ি নেই, বন্ধু নেই, আত্মীয় নেই, চরাচরে কেউ কোথাও নেই। My name is Alyssa Carson, and I am an astrobiologist and science researcher. একটা একা মেয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবী থেকে 40 কোটি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে। হলিউডের সিনেমা মনে হচ্ছে তো। দীর্ঘ 21 বছরের সাধনা আর একটা লাল গ্রহের স্বপ্ন নিয়ে পৃথিবী ছেড়ে স্বেচ্ছায় নির্বাসনে যাচ্ছেন 24 বছরের অ্যালিসা কারসন। এই নির্মম সত্যিকে স্বীকার করে নিয়ে যে আর হয়তো কোনো দিন পৃথিবীতে ফেরা হবে না। যখন পৃথিবীর অধিকাংশ শিশু রূপকথার গল্পে ডুবে থাকে, তখন 3 বছরের ছোট্ট মেয়েটি আকাশের দিকে তাকিয়ে অন্য এক পৃথিবীর নীল নকশা এঁকেছে। একে বিজ্ঞানের জয় বলা যায় কিনা জানি না, তবে একটি মেয়ের একা লড়াইয়ের মহাকাব্য বলা যেতে পারে। নীল গ্রহের একলা যাত্রী আমেরিকার অ্যালিসা কারসনের মঙ্গল জয়ের স্বপ্ন নিয়েই আজকের গল্প কিন্তু সত্যি। নাসা বহুদিন ধরে লাল গ্রহে মানব বসতি গড়ার স্বপ্ন দেখছে। পৃথিবী দিন দিন উষ্ণ হচ্ছে, আর মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য বিশেষজ্ঞরা বিকল্প গ্রহ হিসাবে মঙ্গলের দিকে তাকিয়ে। নাসার পরিকল্পনা অনুযায়ী 2033 সালে মানুষ মঙ্গলের দিকে রওনা হবে। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কারা যাদের মঙ্গলে পাঠানো হবে যখন সব কিছু প্রস্তুত হবে? নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং অন্যান্য সংস্থা মঙ্গলে রোভার পাঠিয়েছে, যে শুষ্ক ভূমিতে বিজ্ঞানীরা ভবিষ্যতে মানুষের বসবাসযোগ্য করে তোলার সম্ভাবনা দেখেছেন। অ্যালিসা কারসনই হতে পারেন মঙ্গলে প্রথম পা রাখা মানুষ। জীবনের সবচেয়ে বড় অভিযানের জন্য তিনি নিজেকে প্রস্তুত করছেন। প্রতিদিনের কঠিন প্রশিক্ষণ, পিএইচডির পড়াশোনা আর মহাকাশচারী হওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক কসরত, সব মিলিয়ে অ্যালিসা এখন এক যুদ্ধংদেহী মূর্তিতে প্রস্তুত করছে নিজেকে। পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব প্রায় 22 কোটি 50 লক্ষ কিলোমিটার। মঙ্গলে পৌঁছতে সময় লাগে 6 মাস। এই বিশাল শূন্যতা পার হয়ে প্রথম যে মানুষটি লাল ধুলোয় পা রাখবেন, তিনি কি কেবল একজন বিজ্ঞানী হবেন, নাকি তিনি হবেন এমন কেউ যিনি তার শৈশব, কৈশোর আর যৌবন বিসর্জন দিয়েছেন কেবল ওই একটি মুহূর্তের জন্য? লুইজিয়ানার ব্যাটন রুজ থেকে শুরু হওয়া একটা মেয়ের একা মঙ্গল গ্রহের যাত্রার গল্প আজ বিশ্বকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। গল্পটা শুরু হয়েছিল 2004 সালে। তখন তার বয়স 3 বছর। 3 বছর বয়সী ছোট্ট অ্যালিসা তখন টিভি সেটের অ্যানিমেটেড সিরিজে মত্ত। এইরকমই একটি অ্যানিমেটেড সিরিজেই একটি পর্বে দেখানো হয়েছিল মঙ্গলে অভিযানের একটা কাল্পনিক গল্প। অধিকাংশ শিশুর কাছে এটি ছিল স্রেফ বিনোদন, কিন্তু অ্যালিসার কাছে তা হয়ে দাঁড়ালো জীবনের ধ্রুবতারা। সে তার বাবাকে গিয়ে সোজা জানালো, আমি অ্যাস্ট্রোনট হতে চাই এবং মঙ্গলে যেতে চাই। মঙ্গলের প্রতি ভালোবাসায় অ্যালিসাকে নাসার কর্তৃপক্ষ ও বিজ্ঞানীদের সামনে নিয়ে আসে। 2016 সালে মাত্র 15 বছর বয়সে সবথেকে ছোট অ্যালিসা মহাকাশে টিকে থাকার প্রশিক্ষণ নিতে শুরু করেন। সর্বকনিষ্ঠ ব্যক্তি তখন। কোর্স শেষ করে তিনি গবেষণা মহাকাশচারী প্রশিক্ষণ প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পান। একই বছরে তিনি পাইলটের লাইসেন্সও অর্জন করেন। চন্দ্রবিন্দুর একটা গান জনপ্রিয় হয়েছিল, মঙ্গল গ্রহে মানুষ থাকে না, তাই মঙ্গল গ্রহে ইলিউশন নেই, পলিউশন নেই, প্রবলেম আছে, সলিউশন নেই, এভলিউশন নেই, রেভলিউশন নেই, যারে যা মঙ্গলে যা। সেই মঙ্গলের দিকেই পা বাড়াচ্ছে মানুষ। শৈশবের সেই অদ্ভুত বায়নাই সত্যি হতে চলেছে অ্যালিসার জীবনে। বাবা বার্ট কারসন হয়তো ভেবেছিলেন মেয়ের একটা তাৎক্ষণিক ঝোঁক, কিন্তু
6 বছর বয়সেই অ্যালিসা মঙ্গলের মানচিত্র দেওয়ালে টাঙিয়ে মুখস্থ করা শুরু করে। তার যুক্তি ছিল অকাট্য, মঙ্গল গিয়ে যদি পথ হারিয়ে ফেলি তবে তো চলবে না। এই জেদই তাকে 7 বছর বয়সে টেনে নিয়ে গেল নাসার স্পেস ক্যাম্পে। এরপর তাকে আর থামানো যায়নি। তুরস্ক, কানাডা আর আমেরিকার সবকটি স্পেস ক্যাম্প শেষ করা বিশ্বের একমাত্র ব্যক্তি সেই ছোট্ট মেয়ে অ্যালিসা। একজন সাধারণ মেয়ের জীবন আর অ্যালিসার জীবনের মধ্যে ফারাক বিস্তর। যখন তার বন্ধুরা স্কুলের পার্টিতে ব্যস্ত ছিল, অ্যালিসা তখন জি ফোর্স বা মহাকর্ষীয় বল সহ্য করার জন্য সিমুলেটরে নিজেকে ঘোরাচ্ছিলেন। যখন অন্য কিশোরীরা তাদের ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে প্রস্তুত হচ্ছিলেন, 15 বছর বয়সী অ্যালিসা তখন জলের নিচে প্রতিকূল পরিবেশে টিকে থাকার প্রশিক্ষণ নিচ্ছিল। নাসা অ্যালিসাকে উপাধি দিয়েছে নাসা ব্লুবেরি বলে। এই নামটির আড়ালে লুকিয়ে আছে হাজারো জেগে থাকা স্বপ্ন দেখার রাত এবং একা সাধনার গল্প। মঙ্গলে যাওয়া মানে কেবল একটি মহাকাশযানে চড়ে বেড়াতে যাওয়া নয়, এর অর্থ হলো পরিবার, বন্ধুবান্ধব এবং পৃথিবীর চেনা বাতাস থেকে কয়েক বছরের জন্য বা চিরতরে বিচ্ছিন্ন হওয়া। আর কোনোদিন ফিরতে নাও পারেন, ওখানেই হয়তো তার মৃত্যু হতে পারে। অ্যালিসা জানেন মঙ্গলের এই অভিযান হয়তো হবে ওয়ান ওয়ে ট্রিপ, ঠিক যেন অভিমন্যের চক্রবহ, যেখানে ঢোকার রাস্তা জানা কিন্তু বেরোনোর রাস্তা জানা নেই। অর্থাৎ সেখানে পা রাখার পর আবার পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এই চরম সত্য জেনেও একটি মেয়ে যখন হাসি মুখে প্রস্তুত নেয়, তখন তো আর সাধারণ স্বপ্ন থাকে না, তা হয়ে ওঠে মানব জাতির জন্য একটা আত্মত্যাগের গল্প। অ্যালিসা তার বিভিন্ন বক্তৃতায় বারবার একটি কথা বলেছেন, পৃথিবী আমাদের আতুর ঘর, কিন্তু মানুষ সারা জীবন সেই ঘরে পড়ে থাকতে পারে না। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান উষ্ণতা আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। বিজ্ঞানীরা মনে করেন মানুষের প্রজাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের একটি ব্যাকআপ গ্রহ দরকার। মঙ্গলই সেই একমাত্র গন্তব্য যা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পরিবেশ দিতে পারে। অ্যালিসার এই যাত্রা এখন আর কেবল তার একার নয়, তিনি সোশ্যাল মিডিয়ার লক্ষ লক্ষ তরুণীর আইকন হতে চলেছেন পৃথিবীতে। তিনি প্রমাণ করেছেন যে মহাকাশের অসীম নিস্তব্ধতা কোনো লিঙ্গভেদ চেনে না, সে চেনে কেবল নিষ্ঠা আর একাগ্রতা। অ্যালিসা মনে করেন মঙ্গল জয়ের মাধ্যমে আমরা কেবল একটি ভূখণ্ড দখল করব না, বরং আমরা প্রমাণ করব যে মানুষের ইচ্ছা শক্তির কোনো সীমানা নেই। তিনি এখন ফ্লোরিডার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে পিএইচডি করছেন। গবেষণার মূল লক্ষ্য কিভাবে মঙ্গলের রুক্ষ মাটিতে জীবনের বীজ পোতা যায়। অ্যালিসা যখন একা একা আকাশের দিকে তাকিয়ে থাকেন, তখন তিনি হয়তো নক্ষত্রের মাঝে নিজের ভবিষ্যৎ দেখতে পান। তিনি জানেন একদিন তিনি যখন সেই লাল গ্রহের প্রথম ধুলো স্পর্শ করবেন, তখন পৃথিবীর কয়েকশো কোটি মানুষ সেই পায়ের ছাপের দিকে তাকিয়ে থাকবে। যদি 2033 সালে আমরা দেখি লাল গ্রহের আকাশে একটি মানুষের অবয়ব ফুটে উঠেছে, তবে নিশ্চিতভাবে বলা যায় সেটি হবে অ্যালিসা কারসনের। স্বপ্ন যদি আকাশ ছোঁয়া হয়, তবে মঙ্গল গ্রহও খুব বেশি দূরে নয়। নাসা ব্লুবেরি আজ পৃথিবীর প্রতিনিধি হিসাবে মঙ্গলের দরজায় কড়া নাড়ছেন।